অর্থে সেগুলো বাস্তবায়িত হয় না। অনেক ঝামেলা হবে। আর যেটাকে আমরা বলি এক কথায় যে আমাদের প্রশাসন অলরেডি মাথাভারী প্রশাসন, তো সেগুলো তো আরো বাড়বে। এই বিশ্লেষকের মতে নির্বাচন সামনে রেখে বিভাগ গঠনের বিষয়টি এখন যৌক্তিক নয়। আর্থিক চ্যালেঞ্জের পাশাপাশি দক্ষ জনবল গঠনের দিকগুলো সময় সাপেক্ষ বিষয়। ফলে কুমিল্লা বনাম নোয়াখালী বিভাগের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটার সমাধান খুব সহসাই দেখা যাবে বলে মনে হচ্ছে না। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। প্রশাসনিক পুনর্বিন্যাস নাগরিকদের সুযোগ সুবিধায় কি ধরনের পরিবর্তন আদতে আনতে পারে এবং নাগরিকরা কেন আলাদা প্রশাসনিক কাঠামোর অধীনে যেতে চান? না, এখানে যে ব্যাপারটা হয়েছে যে যখন আপনার দেশের যদি এমন হয় যে যে বিভাগগুলো আছে বিভাগীয় শহর করার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু তাদের চাওয়াটা গুরুত্বপূর্ণ না, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই পার্টিকুলার জেলা বা শহর আমার যে অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা সেটার ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশনটা কত। ধরেন আপনি বিভাগীয় শহর করার প্রেক্ষিতে কি কি সুবিধা দিলে পরে আপনার অভ্যন্তরীণ বাণিজ্য, যাতায়াত, আন্তঃযোগাযোগ, ট্রানজিশন এগুলো সহজ হবে। আপনি চিটাগংয়ের ক্ষেত্রে দেখেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখেন, ওই ফ্রেমেই কিন্তু একটা বিভাগ হয়। বিভাগ হওয়ার ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে শুধুমাত্র সেই জেলার লোকজন চাবেন তার প্রেক্ষিতে হয়, এইটা কিন্তু খুবই বিরল ঘটনা। এখানে তাদের চাওয়ার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে